আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, মানে অ্যাজ ইউজুয়াল আমার চ্যানেলে এই টাইপের ভিডিও খুব কমই আছে, মানে এই প্রথম এটাই ভিডিও। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি স্টারলিং। তো এর আগে অনেকে ইউটিউবে দেখছে হয়তো স্টারলিং কেমনি আনবক্সিং করে, বাট বাংলা স্টাইলে আজকে দেখাবো কেমনি আনবক্সিং করে। তো এটা আনবক্সিং করা খুব একটা রকেট সাইন্সের মতো কিছুই না, এখানে জাস্ট ট্যাব আছে কিছু, যেটা এখানে একটা সাইডে দুই সাইডে দুইটা আছে সেম এই সাইড। তো খুলে আপনাদের দেখাই ভিতরে কী কী কম্পোনেন্ট আছে, ইলন মাস্ক আমাদেরকে কী কী দিল। তো এটা হচ্ছে একটা মেন জিনিস, এটা হচ্ছে এন্টিনা। তো বেশ বড় সড়ো, মোটামুটি বেশ ভারী। মজার একটা বিষয় হচ্ছে যে আমি এন্টিনার উপরে হাত রাখলে হাতের লোমগুলা কেন যেন দাঁড়ায় যেতেছে। তো যাই হোক, এটা এন্টিনা, এই এন্টিনা সাইডে রাখি আমরা। এটা হচ্ছে ইউজার গাইড হয়তো বা ইনস্টলেশন পেপার। তো আমাদেরকে একটা কেবল দেওয়া হয়েছে, ইথারনেট কেবল, সম্ভবত 15 মিটারের একটা কেবল। আর এই যে হচ্ছে স্টারলিংকের রাউটার, এটা তো জেন 3 একটা রাউটার যেটা স্টারলিং প্রোভাইড করে। এটাতে দুইটা ল্যান্ড পোর্ট থাকে। সাথে হচ্ছে স্টারলিংকের পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য পাওয়ার কর্ড, আর একটা হচ্ছে অ্যাডাপ্টার। আর এখানে কিছু পেপার স্টেপার আছে যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল কেউ পড়ি না, কোনো কাজের না। তো এই ছিল মোটামুটি আনবক্সিং। তো নেক্সট ভিডিওতে দেখাবো এটা কীভাবে ইনস্টলেশন করবেন, কোথায় করবেন, কীভাবে করলে বেটার হয়। অনেকে ইনস্টলেশনের টাইমে অনেক ভুল করে, এগুলো আমি দেখাবো যে কীভাবে করলে ওই প্রবলেমগুলো বা স্পিড দিয়ে যে সমস্যাগুলো হয় এগুলো থেকে আপনারা মোটামুটি একটা স্টেবল স্পিড পাবেন আর কি। তো দেখা যাচ্ছে সামনের ভিডিওতে খুব শীঘ্রই।